জয় সীতারাম, জয় সীতারাম, জয় হনুমান। আমার প্রশ্ন ছিল যে অকাল বোধন দুর্গাপূজা কাকে বলে? আমরা সাধারণভাবে জানি যে ভাদ্র মাসে রাজার ভাণ্ডার খালি, তারপরেই দুর্গাপূজা। তাহলে আমাদের এখন টাকা পয়সা নেই, অভাব, তাহলে এই অভাবের মধ্যে দুর্গাপূজা করানো এটা কি অসময়? দেহতত্ত্ব বলছেন এটা অসময় নয়। আমরা অসময় বুঝি এখন টাকা পয়সা নেই, সেটাকে আমরা অকাল বলছি। সেই অকালে আমাদের পুজো হচ্ছে, মানে আকালের সময় পুজো হচ্ছে। এই আকালটাকে অকাল বলা হচ্ছে না। দেহতত্ত্ব বলেছেন অকাল বলতে কোন সময়টা অকাল বলে, এইটা দেহতত্ত্ব বর্ণনা করেছেন। দেখুন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই ভাণ্ডে। তাহলে সমস্ত কিছু আমাদের এই শরীরের মধ্যে বা দেহর মধ্যে পাওয়া যায়। এগুলো আমার নিজ নিজ গুরুদেবের কাছ থেকে জানতে হবে। তাহলে দেখুন, কেন বললাম দেহতত্ত্বে বর্ণনা করেছেন যে অকাল কাকে বলে। অকালটা কি না, এই মানুষের জীবনে তিনটি কাল বাস করে। প্রথম হচ্ছে বাল্যকাল, তারপর যৌবনকাল, তারপর বৃদ্ধকাল। এই তিনটি কালের মধ্যে দেহতত্ত্বে বলেছেন যৌবনকালটা নাকি অসময়। কারণ বাস্তবে দেখবেন বাল্যকালে কোনো যদি একটু দোষ ঘটে যায় তাহলে কি বলবে, বাচ্চা ছেলে বা ছোটো ছেলে ছেড়ে দে। বৃদ্ধকালেও তাই, বয়স্ক হয়েছে ছেড়ে দে, মাপ করা যায়। কিন্তু এই যৌবনকালে কোনো অন্যায় ঘটে গেলে তাকে মাপ করা সম্ভব নয়। তাহলে এই যৌবনকালটা হচ্ছে অসময়। এই অসময়ে পুজো করেছিলেন শ্রীরামচন্দ্র মা দুর্গাকে। দেহর মধ্যে আমাদের মাকে না কুলকুণ্ডলিনী হচ্ছে আমাদের মা, একে জাগ্রত করা। অকাল মানে অসময়ে, বোধন মানে আবাহন করা বা পুজো করা। তাহলে অকালে আমাদের এই শরীরের মধ্যে একটা কবিগণ বলেছেন, এই ঘরের বাম পাশেতে শুয়ে 3.5 পাকেতে কুলকুণ্ডলিনী নাম জগতে ঘুমিয়ে আসে অচেতনা। গড়েছে কোন কারিগর সুন্দর ঘর 3.5 হাত সীমানা। তাহলে আমাদের এই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করা, সেটা কিন্তু বাল্যকালেও হয় না, আর বৃদ্ধকালেও হয় না, যৌবনকালে সেটা করা যায়। যদি অসময়ে বোধ, সেটা কেমন? ধরুন 16বর্ষী নায়িকাকে একজন 16 বছরের নায়ক যদি মা বলে সম্বোধন করতে পারে, তাহলে জানতে হবে তার বোধগম্য হয়েছে বা তার জ্ঞান হয়েছে। রামচন্দ্র কি করলেন? এই অসময়ে মায়ের পুজো করলেন, মানে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করলেন। জাগ্রত করে পুজো করে তিনি রাবণকে বধ করেছিলেন। রাবণকে, আমাদের শরীরের মধ্যে যেটি অজ্ঞান, সেটি হচ্ছে রাবণ। তাহলে অসময়ে কুলকুণ্ডলী জাগ্রত করলে তার কাছে অজ্ঞান থাকে না, অজ্ঞান নাশ হয়ে যায়। রামচন্দ্র তাই করেছিলেন, এটা বাহ্যিক লীলা করেছিলেন। কিন্তু দেহতত্ত্বে এই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে আবাহন করে পুজো করে তিনি অজ্ঞানকে নাশ করেছিলেন। কারণ জ্ঞানরূপী রামচন্দ্র অজ্ঞানকে নাশ করেছিলেন, রাবণকে বধ করেছিলেন। এর নাম হচ্ছে অকাল বোধন, এর নাম দুর্গা পূজা। এইটাই হচ্ছে তার দেহতত্ত্বের উত্তর। জয় সীতারাম, জয় সীতারাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। রামায়ণের বিভিন্ন জিনিস আমি এই ভিডিওর মধ্যে আমরা আপলোড করব, তার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। জয় সীতারাম, জয় সীতারাম, জয় হনুমান।